এককে মৌলিক সংখ্যা কেন বলা হয় না? এইটা জানার জন্য আমাদের আগে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায় এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো আমরা জানি মৌলিক সংখ্যার ডেফিনিশন হচ্ছে এরকম যে সকল স্বাভাবিক সংখ্যা ১ এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ সহজ করে বললে যে সকল সংখ্যার ২ টি উৎপাদক থাকে বা গুণনীয়ক থাকে সেটা হচ্ছে একটা ১ আরেকটা হচ্ছে ওই সংখ্যা নিজে। সে সকল নাম্বারকে আমরা বলি মৌলিক সংখ্যা বলি বা প্রাইম নাম্বার বলি। যেমন আমরা একটা মৌলিক সংখ্যা নিচ্ছি সেটা হচ্ছে 2। 2 মৌলিক সংখ্যা কারণ 2 এর আমরা ফ্যাক্টর বা উৎপাদক হচ্ছে ২ টা পাই। একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে 2 নিজে। যেমন আরেকটা মৌলিক নাম্বার নিচ্ছি 7। 7 এর ফ্যাক্টর হচ্ছে ২ টা। একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে 7 নিজে। সো এটা হচ্ছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য। সেটা হচ্ছে তার উৎপাদক থাকবে ২ টা। একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে ওই সংখ্যা নিজে। আচ্ছা এখানে উৎপাদক বা ফ্যাক্টর বা গুণনীয়ক বলতে আমরা বোঝাই যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য হয় মানে ভাগশেষ শূন্য হয়। যেমন 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। এজন্য 1 আর 2 হচ্ছে 2 এর ফ্যাক্টর বা উৎপাদক। বাট 1, 2 ছাড়া আর নাম্বার পাওয়া যাবে না। যে নাম্বার দিয়ে আমরা 2 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এখন আমরা 1 কে দেখলে দেখব যে 1 এই মৌলিক সংখ্যার এই বৈশিষ্ট্য মেনে চলে। কারণ কিভাবে? 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1 এর উৎপাদক বা ফ্যাক্টর কয়টা? 1 এর উৎপাদক পাবো একটা সেটা হচ্ছে 1 নিজে। আমরা 1 পাবো। কারণ 1 কে 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এছাড়া আর নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা এখন দেখি 1 এই বৈশিষ্ট্যগুলো মেনে চলতেছে কিনা? হ্যাঁ, মেনে চলতেছে। কারণ কি বলে যে আ মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কি ছিল যে 1 উৎপাদক হবে। সো 1 এর একটা উৎপাদক 1 দেখতে পাচ্ছি। আবার আরেকটা ছিল ওই সংখ্যা নিজে হবে। এখানে যেহেতু 1 নিজেই 1 সো সে নিজেই তার একটা উৎপাদক এইটা আমরা বলতে পারি। কারণ 1 এর একটা উৎপাদক 1 আমরা এখানে পাইছি। সো 1 নিজেই তার একটা উৎপাদক সেটা বলা যাবে। দিস ইস হোয়াই আমাদের 1 কে মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করার কথা। বাট তারপরও কেন আমরা 1 কে মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করি না? তো এই যে 1 মৌলিক সংখ্যার সকল বৈশিষ্ট্য মেনে চলার পরেও কেন 1 কে মৌলিক সংখ্যার তালিকায় রাখা হচ্ছে না এই কারণটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এ আমাদের একটা থিওরেম আছে যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বা পাটিগণিতের মৌলিক উপপাদ্য। সেইটা কি বলে? সেটা বলে যে আমাদের আমরা যেকোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে একটি নির্দিষ্ট উপায়ে প্রকাশ করতে পারবো। আর সেই গুণফলের যে ফরমেশনটা সেটা হবে যে এরকম। এই ইয়েটার মতো হবে এরকম ফরমেশনটা যেকোনো নাম্বারকে মৌলিক সংখ্যার গুণফল আকারে একটি নির্দিষ্ট উপায়ে প্রকাশ করা যায়। ব্যাপারটা একটু আমরা এক্সপ্লেন করি যে লেটস সে একটা নাম্বার নিচ্ছি সেটা হচ্ছে 12 নিলাম এখানে। তো এই থিওরেম বলে এই নাম্বারকে আমরা একটি নির্দিষ্ট উপায়ে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। যেমন 12 কে আমরা প্রকাশ করতে পারবো 2 ইনটু 2 ইনটু 3। আমরা এগুলোকে সূচক আকারে লিখলে এরকম হবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 1। সো 12 কে আমরা এই যে নির্দিষ্ট প্যাটার্নে লিখতে পারলাম। দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা 12 কে লিখতে পারলাম। এখন তুমি এই ২ টা ছাড়া বা এই উপায় ছাড়া অন্য কোনোভাবে 12 কে লিখতে পারবে না। অন্য কোনো ওয়েতে 12 কে এভাবে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবে। এইটাই থিওরেম বলে যে আমরা একটি সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে একটি নির্দিষ্ট উপায়ে প্রকাশ করতে পারবো। তুমি এইটা ছাড়া আর অন্যভাবে গুণফল আকারে প্রকাশ করতে পারবে না। খুব সুন্দর একটা থিওরেম এবং খুব মজার। তো যদি আমরা ১ কে মৌলিক সংখ্যা বিবেচনা করতাম তাহলে এই থিওরেমটা আর সত্য হতো না। তো এই থিওরেমকে
ঠিক রাখার জন্য বা এটা সত্য রাখার জন্যই অ্যাকচুয়ালি ১ কে মৌলিক সংখ্যার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তো কেন সত্য হতো না সেটা একটু বুঝে নেই। তো যদি আমরা ১ কে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করতাম, তাহলে এটাকে লেখা যায় এভাবে যে 1 ইনটু 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 ছিল ইনটু 3 টু দি পাওয়ার 1। এইটা মানে হচ্ছে 12। সো এইটা একটা প্রকাশ হয়ে গেল। আবার চাইলে আমি আরো ২ টা 1 নিতে পারি। সো 1 ইনটু 2, 1 ইনটু 1 সরি, ইনটু 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 1। সো এটা আরেকটা প্রকাশ হয়ে যাচ্ছে। সো কি হচ্ছে যে আমাদের 1 মৌলিক সংখ্যা হিসেবে নিলে আমরা দেখতে পাচ্ছি যে 12 এর যে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ সেটা অনেক ধরনের করা যাচ্ছে। অর্থাৎ এই থিওরেমটা আর সত্য থাকতেছে না। তো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যে এই থিওরেমটাকে সত্য রাখার জন্য বা তার সৌন্দর্য ঠিক রাখার জন্য আমরা 1 কে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য মেনে চললেও তাকে মৌলিক সংখ্যার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে 1 মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য মেনে চলার পরেও সেটা মৌলিক সংখ্যা না হওয়ার মেইন কারণ।